না, কফি চকলেটে যাই নাই, আমি এখনো ব্রিক ব্রাউন আর সফট ব্রাউনের মধ্যে আছি। ঠিক আছে, আমরা কিন্তু রেড কালারের লেহেঙ্গা পরলে ব্রাইডদেরকে রেড আইশ্যাডো করতে পারি না, কিন্তু এই কালারটা ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে পিকচারে এটা অলমোস্ট রেডিশ একটা শেড দেয়, কিন্তু রেড না। তুমি ডিরেক্ট যদি রেড করো আলিফ লায়লা জিনদের মতো লাগবে কিন্তু, তাই না? সো আমরা একটু অরেঞ্জ টোনের দিকে যাই। দেখো আমি কিন্তু আস্তে আস্তে বাইরে যাচ্ছি। ঘর থেকে কিন্তু বেরোয় গেছি। এখন আমার ব্রাশে কোনো প্রোডাক্ট নাই, এক্সিস্টিং যা একটু প্রোডাক্ট লেগে আছে ওইটাই। ওই দুইটা কালারে আছে, কালার চেঞ্জ করলে আমিই বলবো। কিন্তু যখন আমি আউটার কর্নার লোয়ার ক্রিজে কাজ করছি তখন আমি ছোট ব্রাশ ইউজ করছি, যখন আমি মোর এরিয়া অ্যাপ্লাই করছি তখন আমি একটু বড় ব্রাশ নিচ্ছি। এখন সব রাউন্ড, জাস্ট এটা বাদ, এটার কাজ শেষ। ভাই আপনি কি মেকআপ শিখবেন? এতক্ষণ তো এটা ভিডিও করা লাগে না। ব্লেন্ডিং এর মূল টেকনিকটা বুঝে গেছো না? ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লেন্ডিং করবো। অনেক দিন করলে সাথে সাথে যাইতে হবে। তুমি আগে একটু দেখা শোনো না, এমনি তো তোমার লাগবে। এখন কি আবার ডার্কটা একটু নিলে না? হ্যাঁ, ডার্কটা নিয়ে আবার একটু অ্যাপ্লাই। এবার এটাকে আর এত বেশি ব্লেন্ডিং করবো না। জি আপু, আসবো। আচ্ছা আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ, এখন যদি মডেল তাকায় প্যারা নাই, আমার ক্রিজ ডিভাইড হওয়ার রিস্কটা শেষ। চোখ খুল মানিক। সরি, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? সনি, এইটার জ্যাকটা খুলে দেন।